হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জিসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি কাতারের কক্সবাজারে, যেটার নাম হচ্ছে সি লাইন বিচ। আসলে আমি কক্সবাজার বলছি কারণটা হচ্ছে এটা এখানে মানে অলমোস্ট বাংলাদেশের মতো কক্সবাজারের মতো আর কি। তো দ্যাটস ওয়াই আমি এই জন্য বলতেছি যে আসলে এটা কক্সবাজার, এটার নাম হচ্ছে সি লাইন বিচ ইন কাতার। তো আসলে ওইখানে যাওয়ার পর আমি একটা জিনিস লক্ষ্য করছি, আসলে এখানে মানে কক্সবাজার থেকে কোনো অংশ কম না। ধরতে গেলে এটা আসলে কক্সবাজার থেকে অনেক অনেক সুন্দর। তো সেজন্য আমরা দেরি না করে রওনা হয়ে গেলাম, কারণ যেহেতু লং জার্নি সেজন্য আমরা শীতের কাপড় পরে নিলাম, কারণ এখানে শীত যেরকম না পরে তার থেকে বেশি হচ্ছে বাতাস হয়ে যায়, কারণ একটু বেশি ঠান্ডা লাগে এখানে। তখন আমরা যাচ্ছি, আর আপনারা তো জানেন লং ড্রাইভে যদি যাইতে হয় তাহলে অবশ্যই গাড়ির ট্যাঙ্কিটা অবশ্যই ফুল করতে হয়, কারণ নয়তো যদি মাঝপথে যদি আটকে যাই, সেজন্য ভাইয়া কোথাও লং ড্রাইভে যাওয়ার আগে ট্যাঙ্কিটা ফুল করে নেই। তো আসলে আমি যখন লং ড্রাইভে বের হই, লং ড্রাইভে বা এমনি যদি কোথাও যাই আশেপাশে, আমি বিশেষ করে গাড়ি জানালার পাশে বসি। কারণটা হচ্ছে আমি যখন গাড়ি জানালার পাশে বসি এখানকার ভিউগুলো আমার এত সুন্দর লাগে, আমি সেটা বলা বাইরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে আসলে এখানকার মানে রাস্তাগুলো এত সুন্দর, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তো এদিকে আমার মামাটা যখন আমাকে অনেকদিন পর দেখছে, প্রায় 3 সপ্তাহ পর যখন দেখছি, সে আমার কোল থেকে নামতেছেই না। এদিকে আমার আপু বলতেছে এবার আমার কাছে আসে, আমার কাছে আসে, বাট ওর আমার কাছে যাচ্ছে না, ও না ওর মামুর কাছে থাকবে। ও যখন দেখতেছে যে আমি ওকে ভিডিও করতেছি, মানে ওর দিকে তাকায় আছে, ও বলতেছে কী ব্যাপার, মানে এখানেই কেমন আমাকে দেখা যাচ্ছে, এটা দেখে ও পুরোটাই কনফিউশন যে আসলে ওকে দেখা যাচ্ছে এখানে। তো আসলে এখানে হচ্ছে রাস্তাটা, তো আপনারা জানেন যে বাইরের দেশের রাস্তাগুলো একদম সোজা হয়। এখানে বিশেষ করে যারা হচ্ছে বাইক লাভার আছে, ওরা যদি এখানে বাইক ড্রাইভিং করে, ওরা তো শুধু স্টার্টিং দিয়ে ওরা একবার গাড়ি স্পিড তুলবে, যেন ওদের থেকে মনে হবে যে আসলে ওরা আকাশের মধ্যে হেলিকপ্টার চালাচ্ছে বা বিমান চালাচ্ছে এরকম। তো আস্তে আস্তে আমরা একটা স্টেডিয়ামের কাছে চলে আসলাম। আমি আনফর্চুনেটলি স্টেডিয়ামে আমরা যাই না, নয়তো আপনাদেরকে বলতাম। তো এখানে প্রায় অলমোস্ট আমি ভিডিওটা কাট করে দিয়েছি, আমরা চলে আসছি। এখানে আসার পরে আমার বাগনিরা দেরি করে মানে তাড়াতাড়ি সোজা নেমে গেছে সাগরের মধ্যে। তো আপা আমাকে বলতেছে তুই তো আসছো, যেখানে সাগরে নামার জন্য তুই কি নামবি না? আমি বললাম না আমি তো আসলে ড্রেস নিয়ে আসি নাই, তো আমি সেজন্য নামতে পারবো না। কারণটা হচ্ছে এখানে পানিগুলো অনেক ঠান্ডা, আর আমি নামলেও আমার সর্দি হয়ে যাবে, যেহেতু আমি হঠাৎ এখানে করবো। তো তারপর আফা আমাকে অনেক জোর করতেছে, তারপর আমি নামতেছে না, কারণটা হচ্ছে আসলে আমি ড্রেস নিয়ে আসি না। সত্যি বলতে ওরা মানে আমার ভাগ্নিরা যখন এখানে নামছে, আমার অনেক ইচ্ছা করতেছে যে আমি নিজেও নেমে যাই এখানে। আসলে আমার দুইটা জায়গা সবচেয়ে বেশি পছন্দ, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে পাহাড়। তো আমি সমুদ্রের পাহাড় দেখলে নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না, কারণ আমার মানে দুইটারই হচ্ছে একটা আনন্দ উপভোগ করতে এত ইচ্ছা করে বলার বাইরে। তো এদিকে আসলে একটা জিনিস দেখতে দেখতে অনেক ভালো লাগছে, যে আসলে দেখা আমার দোলাভাইয়ের কুলো হচ্ছে আমার আমার বাগিনাটা, ও আসলে মানে বাবাকে পেয়ে এতটাই খুশি বলার বাহিরে। আমি ওর হ্যাপিনেসটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ ওর আসলে এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছি যে আসলে অনেক হ্যাপি। আর ও বিশেষ করে হচ্ছে আমার বাগিনাটা যদি যখন পানি পাই, ও আর কিচ্ছু লাগে না, ও পানি ধরার জন্য এত অজুহাত খুঁজে বলার বাহিরে। তো আমি আসলে আমার ইচ্ছা করতেছে ওখানে ফিক তোলার জন্য, কিন্তু আমাকে ফিক তুলে দেওয়ার মতো এরকম কেউ নেই। যাও আমাকে ফিক তুলে দিয়েছে মাত্র আপু। আর বিশেষ করে আমি যদি কোথাও যাই বাহিরে, আমি মানে ঘুরতে আর একটু ছবি তুলতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমার বলতে পারেন আমি এটা অনেক পছন্দ করি আর কি। যেদিকে যাই আমার ছবি তুলতে অনেক ভালো লাগে, বিকজ আই লাইক ট্রাভেল অ্যান্ড টেকিং ফটোগ্রাফি। আসলে আমি ছিলাম ভাইয়াদের এখানে। তো আপা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমরা তো ঘুরতে যাবো লং ড্রাইভে, তো তুই কি আমাদের সাথে যাবি? তো আমি অনেকদিন ধরে ভাবতেছি যে যেহেতু এখানে বাসার মধ্যে আছে, ভালো লাগতেছে না অনেকদিন ধরে। তো আমি এই জন্য আফুদের এখানে আসলাম, আসার পরে ভাবতেছি আফুদের সাথে যখন ঘুরতে যাবো তখন অনেক ভালোই লাগবে। তো আমার ভাগিনাটা এদিকে আমার কুল আসার জন্য পাগল হয়ে আছে, বলতেছে মামা, মানে ও মনে ভাবতেছে মামা আমাকে নিচ্ছে না কেন, উনি নিজে ভিডিও করতেছে এরকম হয়তো টাইপে ভাবতেছে আর কি। তো ও যখন আমার কুলে আসছে, মানে ও এতটাই হ্যাপি যে আসলে বলার বাহিরেও ওর হ্যাপিনেসটা কী বলবো, আমি নিজে দেখে অবাক যে একজন মামার কাছে একজন ভাগিনার হ্যাপিটা তো কীরকম, সেটা আপনারাই ভালো জানেন যারা মামা হয়েছেন। তো আসলে আমার একটা জিনিস এখানে ভালো লাগছে যে আমি আমার আফুরা, আমার দুলাভাই, আমার মামু বাগিনার সাথে সবার সাথে ঘুরতে আসছি। এটার থেকে বড় আশা আর কি আছে এখানে। এখানে হচ্ছে আমি তো বাংলাদেশের কক্সবাজার আমি কখনো যাওয়া হয় না, কারণ আমার ভাগ্যটাই খারাপ। আমি যতবার বাংলাদেশের কক্সবাজারে যাওয়ার প্ল্যান করি আমার একটা না একটা সমস্যা হয়ে যায়, বাট কখনো যাওয়া হয় নাই। যদি নেক্সট টাইম কখনো বাংলাদেশে ব্যাক করি ইনশাআল্লাহ যাবো আর কি। তো আমি আসলে এদিকে আপুদের সাথে আসার পর এখানে মানে ঘুরে এতটাই আনন্দ ফিল করতেছে আমার বলার বাইরে। আর সত্যি বলতে আরেকটা কথা হচ্ছে, আমার এখানে মানে নিয়ে যেতে ইচ্ছা করতেছে, আমার তো থাকতে ইচ্ছা করতেছে না উপরে, বাট আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাট আমি নামতে পারতেছি না, কেন যে আমি তো খাবার চোপড় নিয়ে আসি, এটা তো আপনারা বলছি শুরুতে আমি। তো আমার মামুকে নিয়ে আমি দুষ্টামি করতেছি। আসলে পানি পাওয়ার পরে এতটাই হ্যাপি হয়ে গেছে বলার বাইরে, ও তো পানি থেকে উঠতেই চাচ্ছে না, কেন যে মানে ও পানি ফেলে নিজেকে মানে মানে একটু মনে করে ও অন্য জগতে চলে গেছে এরকম মনে হয়। তো আমার সাথে অনেক দুষ্টামি করতেছে, কারণ অনেকদিন পর আমাকে পাওয়ার পর আমি ভাবলাম যে প্রথম ও আমাকে চিনবে না, কিন্তু না, আমাকে যখন দেখছে মানে এমনভাবে আমার দিকে দৌড়ে আসছে, আমি তো পুরোই ভাগ। এরপর যখন কুলো নিচ্ছি, কুলো নেওয়ার পর ও তো আর আমার কাছ থেকে নামতে চাচ্ছে না। এদিকে আমার বাগিনীকে ডেকে বললাম যে তোমার এখানে গোসল করার ফিলিংসটা কেমন? ও তো আমাকে এমনভাবে বলতেছে যে মামা বিশ্বাস করেন অসাধারণ, আপনি একটু নামান না, দেখেন যে কেমন লাগে। কিন্তু আমি তো নামতে পারতেছি না, ও আমাকে এমনভাবে বলতেছে কথাগুলো, আমি তো এখানে থাকতে পারতেছি না, আমার ইচ্ছা করতেছে আমি নিজে ওর সাথে নেমে যাই, কিন্তু কেয়ার করে আমার তো ভাগ্য খারাপ। বাট ভাগ্য খারাপ আবার না হওয়ার কারণটা হচ্ছে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি শুধুমাত্র আফুর কারণেই।
আপু আমাকে ফোন দিয়ে বলছে যে এরকম একটা জায়গায় যাবে, তুই যাবে কি না বলতে। তা আসলে আপু জানে যে আমি ঘুরতে অনেক পছন্দ করি, যেহেতু বড় বোন তো অবশ্যই ছোটো ভাইয়ের মনের আশাটা কী সেটা জানি, আর আমার মানে আশাটা আমার ইচ্ছাটা কী সেটা অবশ্যই আমার আপু জানে। সত্যি বলতে আমি আমার আপু কিছু না বলাতেই বা না বললে আমার আপু বুঝে, আমার মুখ দেখে সে বুঝে যে আমি আসলে কী বলতে চাই। বড় বোন বলে কথা, মায়ের মতো তো। তা আমি এদিকে ভিডিও করতে করতে দেখতেছি একটা হেলিকপ্টার ল্যান্ড করতেছে আসলে, তো এটা একটু ভিডিও নিলাম। আসলে মানে আমি যখন সরাসরি এটা দেখতেছি বলার মানে এত যে ভালো লাগছে আমার বলার বাইরে। এটা এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করতেছে, এটা নিজের চোখে দেখার দৃশ্যটা কতটা সুন্দর সেটা যারাই দেখছে তারাই ভালো জানি। তো এদিকে আসলে ভিডিও করতে করতে তো আমরা অনেক তো ঘুরছি, তো বেশি এনজয় করার কারণে আপু বুঝতে পারছে যে আমার খিদে রাখতে, তো সেই জন্য আপু আমাকে নাস্তা দিচ্ছে। তো নাস্তা খাওয়ার পর একটা চা দিচ্ছে। বিশ্বাস করেন এই সমুদ্রের পাড়ে এই চাটা আছে কি একটা ফিলিংস, এটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা যারা খাচ্ছেন তারা তো জানেন। তো সমুদ্রের সামনে দাঁড়িয়ে চা খাওয়া, এটা তো ফিলিংস অনেক ভালো। তো আজকে ভিডিওটা হচ্ছে এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।